তেসরা আগস্ট থেকেই এই সাতটি প্রকল্পের টাকা ঢুকবে। কোন কোন প্রকল্পে কত টাকা পাবেন চলুন দেখে নিই বিস্তারিতভাবে। গত লোকসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভের তুরুপের তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ভোটের আগে এই প্রকল্পে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা এবং 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করে দেওয়ার ফলে এর প্রভাব সমস্ত মহিলাদের উপর পড়ে এবং বিপুল ভোটে জয়লাভ করে শাসক দল। এদিকে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিভিন্ন ভাতার টাকা এবং স্বাস্থ্যসাথীর 5 লক্ষ টাকা এইসব প্রকল্পের চাহিদার মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আগস্ট মাস। তো এই আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 থেকে 8টি প্রকল্পের টাকা দিতে চলেছে এবং পুজোর অনুদান হিসাবে এবছর প্রতিটি ক্লাবকে 70,000 টাকা থেকে বাড়িয়ে 21,000 ক্লাবকে 85,000 টাকা করে অনুদান দিতে চলেছে। তো বন্ধুরা, যদি এই 7 থেকে 8টি প্রকল্পের মধ্যে আপনার নাম থেকে থাকে তাহলে এই আগস্ট মাসে সেই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন। তো কোন প্রকল্পে কত টাকা পাবেন, কারা কারা পাবেন এবং কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো এই আগস্ট মাসে রাজ্যবাসী যে প্রকল্পের টাকা পেতে চলেছেন সেটি হলো পুরোহিত ভাতা। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের পুরোহিত বা যারা বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা করেন তাদের অগ্রগতির জন্যই এই প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের তরফে 1,500 টাকা করে দেওয়া হয় প্রতি মাসে। তাই প্রতি মাসের মতো এই আগস্ট মাসেও 1,500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই টাকা আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ বুঝতেই পারলেন, এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে পেতে চলেছেন। এরপর বলা হয়েছে বিধবা ভাতা। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা রয়েছেন, অর্থাৎ যাদের স্বামী নেই, তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো যারা আবেদন করে রেখেছেন তারা এই আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। কিন্তু টাকা দেওয়া শুরু হলে সবাই একসঙ্গে পাবেন না, ধাপে ধাপে পাবেন। যেহেতু অনেক মহিলা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাই সবাইকে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার, কর্মসংস্থানহীন যুবক যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা। এই প্রকল্পের তরফে 1,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংকে নতুন লিস্ট পাবলিশ হয়েছে। employment.westbengal.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম চেক করুন। আর এই প্রকল্পের টাকাও আগস্ট মাসের 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে দেওয়া হবে। যাদের 2 থেকে 3 মাসের টাকা বাকি রয়েছে তারা সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসেই অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ যারা কিছু কারণবশত গত 2-3 মাসের টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসে পাবেন। এরপর বলা হয়েছে মানবিক প্রকল্প। তো এই প্রকল্পের তরফেও প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ সবাইকে এই প্রকল্পের তরফে দেওয়া হয়। তো যারা আবেদন করে রেখেছেন তারা প্রতি মাসের টাকার মতোই এই আগস্ট মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর এই টাকা আগস্ট মাসের 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। রাজ্যের যে সমস্ত তপশিলি মানুষেরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেন তাদের সহায়তা করা হয়। এই প্রকল্পের তরফেও প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো যারা আবেদন করে রেখেছেন তারা 1000 টাকার একটি কিস্তি এই আগস্ট মাসে পাবেন। আর এই প্রকল্পের টাকাও 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলাদের দেওয়া হয় 1200 টাকা এবং সাধারণ বর্গের মহিলাদের প্রতি মাসে দেওয়া হয় 1000 টাকা। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী আগস্ট মাসেও 1000 ও 1200 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা নতুন করে আবেদন করেছেন এবং ভুল সংশোধন করেছেন কিন্তু তবুও অ্যাকাউন্টে টাকা পাননি, অর্থাৎ যাদের গত 2-3 মাসের টাকা বকেয়া রয়েছে, তারা সমস্ত বকেয়া টাকা এই আগস্ট মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অর্থাৎ অনেকে 2000 টাকা, 3000 টাকা, আবার অনেকে 2400 টাকা ও 3600 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। যাদের যত মাসের টাকা বাকি রয়েছে সেই হিসাবে টাকা পাবেন। এরপর বলা হয়েছে জয় জোহার। পশ্চিমবঙ্গে রাজ্যের তপশিলি সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তো যারা এই সমস্ত প্রকল্পের বিষয়ে জানেন কিন্তু টাকা পাচ্ছেন না,
তারা অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে যোগাযোগ করুন। আর আবেদন করলেই পরের মাস থেকে পাবেন টাকা। এই প্রকল্পের তরফেও প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। তো এই প্রকল্পের টাকাও 1 তারিখ থেকে আগস্ট মাসের 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, শহীদ দিবসে অর্থাৎ 21শে জুলাই তার প্রতিশ্রুতি মতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রকল্পের টাকা এবং নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করেছেন। তো চলুন সেই লাইভ ভিডিওটি দেখে নিই। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। আর আমাদের মামাটি মানুষের সরকার, তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা 0 করে দেবো। মনে রাখবেন, 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র সীমার কবল থেকে বেরিয়ে এসেছে। মনে রাখবেন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আরো লক্ষ্মীর ভান্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভান্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি, মনে রাখবেন। বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে 21শে হবে। এটা ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর দোয়া, শহীদের চোখের জল, আপনাদের লড়াইয়ের প্রেরণা। এই জল দেখে ভয় পাবেন না। রৌদ্র থাকলে বর্ষা আসবেই, বর্ষা থাকলে গরম আসবেই, গরম থাকলে শীত আসবেই। এটা প্রকৃতি মায়ের আশীর্বাদ বলে ধরে নিন। মানবিক ভাতা, বার্ধক্য ভাতাও আমরা প্রায় 25 লক্ষ মানুষ, 29 লক্ষ লোককে পৌঁছে দিয়েছি। আর স্বাস্থ্য সাথীতে আমরা, মনে রাখবেন, 10,000 কোটি টাকার বেশি স্বাস্থ্য সাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি। তাছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে। আমি আপনাদের বলবো, আমি চাই, আমরা চাই তৃণমূল কংগ্রেস, আমরা মানুষের সামাজিক বন্ধু হব। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প নাই। এটা মাথায় রাখবেন। মানুষের কাছে কাজ করে দেব, দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব। আমি অল মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এমএলএ, এমপিদের সকলকে বলবো, এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায়। যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায়, আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব, এটা মাথায় রাখবেন। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন, ততদিন মনে রাখবেন, আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। 2 কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ দেয় না, আমরা দিই। আমরা বাংলায় প্রথম। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দিই। সাঁওতালি ল্যাঙ্গুয়েজ আমরা স্বীকৃতি দিয়েছি। অলচিকি আমরা স্বীকৃতি দিয়েছি। মনে রাখবেন, নেপালি ভাষা দার্জিলিং এর আমরা স্বীকৃতি দিয়েছি। গুরমুখী ভাষা পাঞ্জাবের আমরা স্বীকৃতি দিয়েছি। হিন্দি ভাষা আমরা স্বীকৃতি দিয়েছি। তারপরে এরকম আরো অনেক ভাষা আছে, কুরুক থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, কামতাপুরী থেকে শুরু করে অনেক ভাষার স্বীকৃতি আমরা দিয়েছি। তাই আপনাদের বলবো, যারা গুলির সাথে লড়াই করে বেঁচে আছে
তারা বৃষ্টিকে কি ভয় করবে? ঝড়কে আমি করব মিটে, ঝড়কে আমি করব মিটে, ডরবো না তার ভ্রুকুটিতে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো অত্যাচারের বাঁধ, ভাঙো স্বৈরাচারের বাঁধ, ভাঙো অনাচারের বাঁধ, ভাঙো গরিব মানুষকে ভালোবাসো। আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা 11 লক্ষ বাড়ি দেবো, ডিসেম্বর থেকে ফার্স্ট ফেজের টাকা দেবো, আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি। লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে, পুজোর পরে তারা পেয়ে যাবেন। বিধবা ভাতা কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব, আমাদের কাজগুলো করে নেব।